আসসালামু আলাইকুম। ইসিজি ক্র্যাশ কোর্সের পঞ্চম ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কিউআরএস কমপ্লেক্স নিয়ে। কিউআরএস কমপ্লেক্স নিয়ে আলোচনার শুরুতে আমাদের কিউআরএস কমপ্লেক্সের নোমেনক্লেচার জেনে নেওয়া দরকার। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল কিউ অ্যান্ড ক্যাপিটাল এস। অ্যাকচুয়ালি কিউ অ্যান্ড এস দুটোই হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন, অর্থাৎ নিচের দিকে থাকে। সো জাস্ট একটা ওয়েভ দিয়েই এখানে দুটোকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো কিউ অ্যান্ড এস ওয়েভের যে নেগেটিভ রিফ্লেকশন সেটা যদি বেশি থাকে, অর্থাৎ মানে বড় রিফ্লেকশন হয়, তাহলে আমরা সেটাকে ক্যাপিটাল কিউ অ্যান্ড ক্যাপিটাল এস আকারে লিখব। আর যদি আমাদের আর এর যে পজিটিভ ডিফ্লেকশন সেটা যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে ক্যাপিটাল আর দিয়ে লিখব। আর ডিফ্লেকশনগুলো যদি ছোট হয়, স্মল হয়, লাইক দিস অ্যান্ড লাইক দিস, তাহলে আমরা সেটাকে স্মল আর, স্মল কিউ অথবা স্মল এস দ্বারা প্রকাশ করব। তাহলে চলুন এই যে এটা দেখি, এখানে আমাদের যে কিউ ওয়েভটা স্মল, বাট আর ওয়েভটা অনেক বড়। তাহলে আমরা স্মল কিউ ওয়েভের জন্য স্মল কিউ লিখলাম, এবং ক্যাপিটাল মানে বড় আর ওয়েভের জন্য আমরা এখানে ক্যাপিটাল আর লিখলাম। সো এই যে আমাদের কিউআরএস কমপ্লেক্স, এটাকে আমরা স্মল কিউ অ্যান্ড ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করব। একইভাবে পরেরটায় এটা যদি আমরা দেখি, এখানে আমাদের যে কিউ ওয়েভটা হচ্ছে বড়, আবার আর ওয়েভটাও বড়। তাহলে যেহেতু দুটোই বড়, সো আমরা কিউ অ্যান্ড আর ক্যাপিটাল লেটারে লিখব। পরবর্তীটাতে আমরা দেখতে পাচ্ছি একইভাবে যে কিউটা বড় আর ছোট, সো আমরা এখানে ক্যাপিটাল কিউ অ্যান্ড স্মল আর দিয়ে কিউআরএস কমপ্লেক্সে প্রকাশ করছি। সো এবার এখানে দেখি, এখানে কিউ ওয়েভটা ছোট, আর ওয়েভটা বড়, বাট এস ওয়েভটাও ছোট না, এখানে বড়। তাহলে আমরা প্রকাশ করতেছি কিউ, ক্যাপিটাল কিউ আর স্মল কিউ, তারপর হচ্ছে ক্যাপিটাল আর অ্যান্ড ক্যাপিটাল এস দিয়ে। সো আমরা এক্ষেত্রে কিউআরএস কমপ্লেক্সে কীভাবে প্রকাশ করলাম? স্মল কিউ অ্যান্ড ক্যাপিটাল আর এস এর মাধ্যমে। সো অবশ্যই আপনারা বুঝে গেছেন। একইভাবে এখানে আমরা যেহেতু দুটো বড়, সো আমরা এখানে আর এস দিচ্ছি, আর ছোট, সো এখানে আরটা হচ্ছে স্মল। এরপর এখানে এসটা ছোট, সো এস ওয়েভ ছোট, তাই আমরা এসটা স্মল লেটার লিখছি। এভাবে আমরা কিউআরএস কমপ্লেক্সের নোমেনক্লেচার করতে পারি। নোমেনক্লেচারের পর আমরা দেখব যে কিউআরএস যে কমপ্লেক্স সেটা কোন চেস্ট লিডে কেমন দেখা যায়। আপনারা আমাদের যে চেস্ট লিড, সেই চেস্ট লিডের পজিশনটা জানেন। আমরা ভি ওয়ান প্লেস করি কোথায়? ভি ওয়ান প্লেস করি হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস ল্যাটারাল টু দ্য স্টার্নাম। এরপরে হচ্ছে আমরা ভি2 প্লেস করি, অ্যান্ড গ্র্যাজুয়ালি ভি6 পর্যন্ত আমরা প্লেস করি। সো আমরা যদি পজিশনগুলোকে দেখি, এখানে আমি নিয়ারলি পজিশন অনুযায়ী এখানে বসানোর চেষ্টা করছি। তাহলে আমাদের এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকলের কাছাকাছি আছে কোন লিড? ভি1 লিড। আর লেফট ভেন্ট্রিকলের কাছাকাছি আছে হচ্ছে ভি5, ভি6 এগুলো। আর এই যে আমাদের সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, এটার কাছাকাছি আছে হচ্ছে এই যে ভি2, ভি3 অ্যান্ড ভি4। সো যদি আমরা ভি1 লিড দেখি, সেখানে আমরা রাইট যে ভেন্ট্রিকল সেটার অ্যাক্টিভিটি ভালো বুঝতে পারবো। আবার যদি আমরা ভি5, ভি6 লিড দেখি, সেটার মাধ্যমে আমরা লেফট ভেন্ট্রিকলের যে অ্যাক্টিভিটি সেটা ভালো বুঝতে পারবো। তো এখন আমরা যদি একটা নর্মাল ইসিজি দেখি, সেই নর্মাল ইসিজিতে চেস্ট লিডে কিউআরএস কমপ্লেক্সগুলো কেমন দেখা যায় সেটা একটু দেখার চেষ্টা করি। ভি ওয়ান লিডে আর এর যে রিফ্লেকশনটা সেটা হয় কি খুব ছোট, অ্যান্ড আমরা ডিপ এস ওয়েভ পাই। সো এস এর ডিফ্লেকশনটা হয় অনেক বড়। সো আমরা এক্ষেত্রে কিউআরএস কমপ্লেক্সের নমেনক্লেচার অনুযায়ী কি হবে? আমরা স্মল আর অ্যান্ড ক্যাপিটাল এস পাচ্ছি। তাহলে এই যে কিউআরএস কমপ্লেক্সে, অলওয়েজ রিমেম্বার দ্যাট কিউআরএস কমপ্লেক্সে ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে আর ওয়েভ। আর ওয়েভ হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন। আর কিউ ওয়েভ এদিকে দেখতে পাচ্ছি, কিউ ওয়েভ হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন। ভি1 চেস্ট লিডে আমরা আর এর যে পজিটিভ ডিফ্লেকশন সেটা ছোট পাচ্ছি, অ্যান্ড এস এর যে নেগেটিভ ডিফ্লেকশন সেটা থাকছে ডিপ, তা ডিপ এস ওয়েভ পাচ্ছি। আর এখানে কি আমরা কিউ পাই? ভি1-এ নর্মালি নো কিউ ওয়েভ নর্মালি থাকে না। সো ভি1-এ আমরা কিউ ওয়েভ নর্মালি
পাবো না, বাট অ্যাবনর্মালি কখন পাবো সেটা আমরা কিউ ওয়েভের যে সেপারেট ডিসকাশন করবো কিছুক্ষণ পরে সেখানে আমরা জানবো। V1 এর পরে আমরা আরেকটু লেফট সাইডে গেলাম, V2 তে আমরা আর ওয়েভ পাচ্ছি এবং এস ওয়েভ পাচ্ছি। তাহলে আপনি বলেন যে V1 এটার সাথে এই যে V2 এখানকার ডিফারেন্সটা কি দেখতেছে? ডিফারেন্সটা হচ্ছে আর ওয়েভের, এখানে আর ওয়েভটা ছিল বেশি ছোট, বাট এখানে আর ওয়েভটা একটু বড় হয়েছে। তাহলে এক নম্বরে আমরা আর ওয়েভের ডিফারেন্স পেলাম। আর ওয়েভের ডিফারেন্সের পরে আমরা দেখতেছি এস ওয়েভ। তাহলে আমরা এখানে যে হচ্ছে এস ওয়েভের V1-এ আমরা মোর ডিপ ওয়েভ পাচ্ছিলাম, বাট আমরা যদি V2-তে দেখি, V2-তে যে এস এর নেগেটিভ ডিফ্লেকশন অর্থাৎ ওয়েভটা সেটা লেস ডিপ দেন V1, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কত বড় ডিপ এস ওয়েভ, বাট এখানে একটু কমে আসছে। সো এই ছিল V1 V2 এর মধ্যে ডিফারেন্স। অ্যান্ড V3 হচ্ছে একটা ডিমার্কেশন পয়েন্ট। কেন? কারণ V3-তে আমরা আর ওয়েভ অ্যান্ড এস ওয়েভ সমান পাবো। সো V3-তে আমরা আর ইকুয়ালস টু এস পাচ্ছি। তাহলে V3 লিডে আর ওয়েভ এবং এস ওয়েভ আমরা একই রকম পাবো, অর্থাৎ সমান পাবো। এরপরে চলে আসতেছি আমরা কোথায়? এরপরে আমরা চলে আসছি হচ্ছে V4-এ আমরা আর ওয়েভটাকে পাচ্ছি অনেক বড়, অর্থাৎ লার্জ আর ওয়েভ পাচ্ছি, এবং V4-এ আমরা যে এস ওয়েভ, সেখানে এস ওয়েভটা পাচ্ছি আমরা ছোট। সো ফর V4 লিড আমরা আর ক্যাপিটাল আর অ্যান্ড স্মল এস পাচ্ছি। তাহলে V1 থেকে V4 পর্যন্ত কিন্তু আমরা একটা গ্র্যাজুয়াল জিনিস দেখছি। সেটা কি? V1 থেকে V4 পর্যন্ত গ্র্যাজুয়ালি আর ওয়েভটা বড় হয়েছে। এখানে যত বড় ছিল তার থেকে এখানে একটু বেশি, তারপরে এখানে আরেকটু বড়, বাট অ্যান্ড এইখানে সব থেকে বড়। সো V1 থেকে V4 গ্র্যাজুয়ালি আর ওয়েভটা বড় হয়। সো এটাকে আমরা প্রোগ্রেশন অফ আর ওয়েভ বলি। যদি V1 থেকে V4 পর্যন্ত V1 থেকে V4 পর্যন্ত আর ওয়েভের যে প্রোগ্রেশন সেটা ভালো হয়, তাহলে সেটাকে আমরা বলি গুড প্রোগ্রেশন। আর V1 থেকে V4 পর্যন্ত আমরা আরেকটা যে ডিফারেন্স দেখতে পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে এস ওয়েভের। তাহলে V1 লিড থেকে V4 লিড পর্যন্ত এস ওয়েভটা আস্তে আস্তে ছোট হয়। এরপরে আসেন V5 অ্যান্ড V6-এ কি দেখা যাচ্ছে? সো এইটা হচ্ছে আমরা V5, এটা হচ্ছে V6। V5 অ্যান্ড V6-এ আমরা কি দেখছি? V5-এ প্রথমবারের মতো আমরা কিউ ওয়েভকে দেখতে পাচ্ছি অ্যান্ড লার্জ আর ওয়েভ। একইভাবে V6-এ আমরা স্মল কিউ ওয়েভ অ্যান্ড লার্জ আর ওয়েভ দেখতে পাচ্ছি। সো V5 অ্যান্ড V6-এর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই, জাস্ট আর ওয়েভটা V6-এ একটু ছোট হয়ে যায়। আর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে V5 অ্যান্ড V6-এ প্রথমবারের মতো আমাদের যে চেস্ট লিডগুলো সেখানে কিউ ওয়েভ প্রেজেন্ট হয়। আরেকটা সেটা কি? আমরা V1 থেকে V4 পর্যন্ত এস ওয়েভ দেখতে পাচ্ছিলাম, কিন্তু V5 অ্যান্ড V6-এ কিন্তু এস ওয়েভ নাই। তাহলে V5 অ্যান্ড V6-এ এস ওয়েভ অ্যাবসেন্ট অর্থাৎ নাই। তাহলে এখানে কিন্তু আপনারা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শিখে ফেলছেন। তাহলে আমরা এরপরে আরেকটু দেখি। এই যে এইখানে V1, আমি যেটা বলছিলাম যে V1 নিয়ারলি টু দ্য রাইট সাইড অফ দ্য হার্ট অ্যান্ড V5-6 নিয়ারলি টু দ্য লেফট সাইড অফ দ্য হার্ট, অ্যান্ড এই যে সেপ্টামের কাছাকাছি থাকে হচ্ছে V2 থেকে V4। এরপরে কি আমরা দেখতেছিলাম যে এই যে দেখেন V1-এ আর ওয়েভ ছোট, এরপরে একটু বড়, তারপরে আরো বড়, তারপরে একদম V4-এ সব থেকে বড়। তো এই হচ্ছে প্রোগ্রেশন অফ দ্য আর ওয়েভ। আবার আমরা যদি এস ওয়েভ দেখি, এস ওয়েভ V1-এ বড় ছিল, V2-তে বড় ছিল, এরপরে কমে গেছে, কমতে কমতে V4-এ একদম ছোট এস ওয়েভ পাচ্ছি। এস ওয়েভ দেখা গেল কিউ ওয়েভটারও দেয় নাই, বাট ইন নর্মাল ইসিজি আপনি দেখতে পাবেন এখানে কিউ ওয়েভ থাকবে অ্যান্ড এস ওয়েভ কিন্তু থাকবে না। তো এরপরে আমরা সেপারেট ওয়েভগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখা যাক যে সেপারেট ওয়েভগুলো নিয়ে আলোচনা করলে সেপারেট ওয়েভ দ্বারা আমরা কি কি প্যাথোলজি বুঝতে পারবো সেটা আমরা জানতে পারবো। তাহলে ইন নর্মাল কিউ ওয়েভ, এই যে দেখেন নর্মাল কিউ ওয়েভ ইজ ইউজুয়ালি অ্যাবসেন্ট ইন মোস্ট অফ দ্য লিড, বাট স্মল কিউ ওয়েভ আমরা কোথায় পেতে পারি? এই যে V5 অ্যান্ড V6 যেটা বললাম, আর আরেকটা পেতে পারি আমরা 1-2 AVL-এ। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যে কিউ ওয়েভগুলো
কিউ ওয়েভগুলো পাচ্ছি হার্টের লেফট সাইডে যে লিডগুলো আছে সেখানে। দেখেন আমরা দেখি, এই যে V5, V6, AVL, তারপর হচ্ছে 1 and 2 সবগুলো লিডই কিন্তু হার্টের লেফট সাইডে। সো হার্টের যে লেফট সাইডের লিডগুলো আছে সেখানে আমরা কিউ ওয়েভটা মোটামুটি দেখতে পাই আর কি। কিউ ওয়েভটা কেন পাওয়া যায়? ডিউ টু সেপ্টাল ডিপোলারাইজেশন। নর্মাল কিউ ওয়েভ ডেপথ কতটুকু হবে? লেস দেন 2 স্মল স্কোয়ার। আমরা জানি 1 স্মল স্কোয়ার ইকুয়ালস টু কি 1 মিলিমিটার। সো লেস দেন 2 মিলিমিটার। উইডথ হবে নর্মালি 1 স্মল স্কোয়ার। আর যদি আমরা একটা কম্প্যারিজনে যাই, কম্প্যারিজনে কি হবে? যে নর্মাল কিউ ওয়েভ লেস দেন অর ইকুয়াল 25% অফ দ্য আর ওয়েভ। অর্থাৎ যদি কোনো একটা লিডে আর ওয়েভ হয় 20 স্মল স্কোয়ার, তাহলে নর্মাল কিউ ওয়েভ হবে কি? লেস দেন অর ইকুয়াল 20 25% করে 5, তাহলে লেস দেন অর ইকুয়াল 5 স্মল স্কোয়ার। সো আপনারা এখানে কিউ ওয়েভটা দেখতে পারতেছেন। তাহলে আমরা এবার একটু প্যাথোলজিক্যাল কিউ ওয়েভে চলে যাই। যদি কিউ ওয়েভ, ওই তো আমরা বললাম ডেপথ অ্যান্ড ওয়াইড যদি বেশি বা কম হয় তাহলে আমরা বলি প্যাথোলজিক্যাল। সো যদি 2 স্মল স্কোয়ারের থেকে বড় হয়, ওয়াইড দেন 1 স্মল স্কোয়ার, সেক্ষেত্রে আমরা সেটাকে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ বলি। ইসিজির যে কোনো প্যাথোলজি আপনি যদি শুধুমাত্র একটা লিডে দেখতে পান, দ্যাট ডাজেন্ট ডিফাইন দ্য প্যাথোলজি অর দ্য আন্ডারলাইং কজ। সো আপনাকে অবশ্যই মোর দেন ওয়ান লিডে প্যাথোলজি পেতে হবে। সো শুড বি প্রেজেন্ট ইন মোর দেন ওয়ান লিড, associated with loss of height of R wave, and Q wave should be more than 25% of the R wave. সো আমরা যদি কোনো কিউ ওয়েভকে প্যাথোলজিক্যাল বলতে চাই তাহলে তার এই যে আমাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো থাকতে হবে। ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে বললাম 5টা। এর মধ্যে যে ডেপথ বেশি, উইডথ বেশি, এবং আমরা মোর দেন ওয়ান লিডে পাবো। এরপরে হচ্ছে আর ওয়েভের হাইট কমতে পারে, বাট কিউ ওয়েভের ডেপথ গ্রেটার দেন 25% অফ দ্য আর ওয়েভ ইন সেম লিডের মধ্যে হতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কিউ ওয়েভের ডেপথ সেটা কত? 4 মিলিমিটার, অর্থাৎ 4 স্মল স্কোয়ার। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রেটার দেন 2 স্মল স্কোয়ার। সো এটা কি হবে? এটা হবে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। একই সাথে এটার যে উইডথ সেটা 1 স্মল স্কোয়ারের থেকে বেশি। এই যে স্মল স্কোয়ারটা, বাট এদিকে অল্প একটু আছে, এদিকে অল্প একটু আছে। সো উইডথটা হচ্ছে 1 স্মল স্কোয়ারের থেকে বেশি। সো আমরা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স জেনে গেলাম। এখন আমরা কিছু প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ দেখি। এই ইসিজিটা যদি দেখি, আপনি 3 নাম্বার লিড 3তে আপনি দেখবেন এই যে কিউ ওয়েভ কত বিশাল ডিপ। যেখানে আমাদের 2 স্মল স্কোয়ার হওয়ার কথা ছিল, সেখানে 2 লার্জ স্কোয়ারকেও কিন্তু ক্রস করে গেছে। সো এখানে আমরা একটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাচ্ছি। আবার আমরা যদি এভিএফ দেখি, এভিএফেও কিন্তু আমাদের 2 স্মল স্কোয়ার তার থেকে কিন্তু বড়, প্রায় 1.5 স্মল স্কোয়ার বড়। সো এখানেও আমরা ডিপ এস ওয়েভ পাচ্ছি। অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট? আমরা এখানে এসটি এলিভেশন দেখতে পাচ্ছি। এসটি সেগমেন্টে যখন আমরা ভিডিও বানাবো তখন এসটি এলিভেশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো যেহেতু এসটি এলিভেশন আছে এবং কিউ ওয়েভ আমরা প্যাথোলজিক্যাল পাচ্ছি, সো এটা এসটি এলিভেটেড অ্যাকিউট এমআই। এখন বলেন, যদি আপনি এখানে কোনো কিছু আর অন্য কোনো সমস্যা পেতেন না, যে এসটি এলিভেশন নাই বা আদার্স কোনো প্যাথোলজি নাই, জাস্ট আপনি প্যাথোলজিক্যাল কিউ পাচ্ছেন, সেক্ষেত্রে সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো ওল্ড এমআই। অর্থাৎ আগে যে একবার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছিল, সো সেই সময়ের যে একটা সিম্বল সেটা প্যাথোলজিক্যাল কিউ এর মাধ্যমে ইসিজিতে রয়ে গেছে। সো আমরা বিভিন্ন কজেস অফ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ একটু দেখি। আমরা এমআইতে যেটা আমরা অলরেডি দেখলাম, এটা হচ্ছে কমনেস্ট, দ্য মোস্ট কমন কজ অফ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ ইজ এমআই। তারপরে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা লেফট হতে পারে অর রাইট হতে পারে। সো লেফট অর রাইট দ্যাট ডাজেন্ট ম্যাটার, আমরা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ কিন্তু পেতে পারি। এরপরে হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। তারপরে আমরা কি পাবো? লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এক্ষেত্রে আমরা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পেতে পারি। আমরা যেটা বলছিলাম যে মেইনলি
লেফট সাইডের যে লিডগুলো সেখানে আমরা কিউ ওয়েভ দেখতে পাই। সো লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হলেও আমরা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ দেখতে পাবো। এরপর হচ্ছে ইমফাইসেমাতেও কিন্তু প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ দেখা যেতে পারে। এখানে কেন দেখা যায় বলেন তো? ডিউ টু কার্ডিয়াক এক্সিস রোটেশন। ডিউ টু কার্ডিয়াক এক্সিস রোটেশন। কার্ডিয়াক এক্সিস নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, যেটা ইসিজির কার্ডিয়াক এক্সিস। সেখানে আমরা কার্ডিয়াক এক্সিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো এই ছিল হচ্ছে কজেস অফ প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। তাহলে এখন আমরা একটু দেখি, আসলে এটা মানে জানতেই হবে এমন না, বাট ফর মোর কিউরিয়াস স্টুডেন্টস দ্যাট এমআইতে কেন প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আমরা পাচ্ছি। তো দেখেন, এমআইতে কি হচ্ছে? ইনফার্কশন হচ্ছে, অর্থাৎ ইনফার্কশনে কি হচ্ছে? সেল ডেথ হচ্ছে, নেক্রোসিস হচ্ছে। এখন যেই সেলটা ডেথ, নেক্রোসড, সেই সেলে কি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হবে? সেই সেলে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হবে না। সো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন নেক্রোটিক মায়োকার্ডিয়াম বিকামস ইনঅ্যাক্টিভ, মিনস সাইলেন্ট। তাহলে সেখান থেকে আমরা কি কোনো ডিপোলারাইজেশন ওয়েভ পাবো? ইনফার্ক্টেড এরিয়া থেকে আমরা কোনো ডিপোলারাইজেশন ওয়েভ পাবো না। তাহলে নেট ইলেকট্রিক্যাল ভেক্টর অফ ভেন্টিকুলার ডিপোলারাইজেশন কি হবে? শিফট অ্যাওয়ে ফ্রম ইনফার্ক্টেড এরিয়া। যদি আমাদের এটা হার্ট হয়, এই হার্ট ধরেন এটা হার্ট হয়, এই জায়গাতে ইনফার্কশন হয়েছে, অ্যান্ড কিউ ওয়েভের যে ডিফ্লেকশন সেটা কোথায়? ফ্রম লেফট টু রাইট অ্যান্ড আপওয়ার্ড ডিফ্লেকশন। এটা কি আমাদের যে ইন্টারভেন্টিকুলার সেপ্টাম, সেটা যে ডিপোলারাইজেশন ওয়েভ সেটা। তাহলে যদি এই জায়গাতে নেক্রোসিস হয়, তাহলে আমাদের নেট ডিপোলারাইজেশন ভেক্টর যদি এই জায়গায় থাকে, তাহলে ইনফাকশনের জন্য এটা শিফট টু অ্যাওয়ে ফ্রম দ্য নেক্রোসিস। তাহলে যে লিডগুলো দিয়ে আমরা মেজার করতেছিলাম কিউ ওয়েভকে, সেই কিউ ওয়েভ থেকে মানে লিড থেকে কিউ ওয়েভের যে নেট ডিপোলারাইজেশন ভেক্টরটা সেটা দূরে সরে যাচ্ছে। আর আমরা কি জানি যে লিড থেকে যখন ভেক্টর অ্যাওয়ে অর্থাৎ দূরে যায় তখন নেগেটিভ ডিফ্লেকশন হয়। এখন ভেক্টর তো দূরে যাচ্ছেই, বাট লিড থেকে ইনফ্রাক্টেড এরিয়ার কারণে যে আমাদের নেট ভেক্টরটা সেটা আরও দূরে যাচ্ছে। সো যেহেতু দূরে সরার বা অ্যাওয়ে যাওয়ার পরিমাণটা বাড়তেছে, তাহলে আমরা যে কিউ ওয়েভের ডেপথ, সেই ডেপথটা বেশি পাবো। আমি জানি না যে অ্যাকচুয়ালি আপনাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা, বাট যারা বুঝছেন গুড, অ্যান্ড না বুঝলেও এটাতে সমস্যা নাই। সো কিউ ওয়েভ বিকামস প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ কখন হয় সেটা আমরা অলরেডি বলছি। সো এই কারণে এমআইতে আমরা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ পাচ্ছি। আমি প্রতিটা ভিডিওতে মাঝে মাঝে কিছু কনসেপচুয়াল কথাবার্তা বলবো। সো আপনি যদি হঠাৎ করে মাঝখান থেকে 4 নাম্বার 5 নাম্বার ভিডিও দেখেন, তাহলে হয়তো বুঝতে সমস্যা হতে পারে। সো ইসিজি যে কোর্সের সিকুয়েন্সিয়াল ভিডিওগুলো প্রথম থেকে যদি দেখে আসেন, তাহলে হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার হতে সুবিধা হবে। সো কিউ ওয়েভের আরও কিছু ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা কিউ ওয়েভ ইন V1, V2, V3 এখানে কখন দেখতে পাই? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে। সো কিউ ওয়েভ আমরা V1, V2, V3-তে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে দেখতে পাই। এখন এখানে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে কিউ ওয়েভ তো নর্মালি V1, V2, V3-তে দেখা যায় না। আবার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতেও অ্যাকচুয়ালি মেইনলি আমরা 5-6-এ দেখতে পাই, বাট মাঝে মাঝে ওই যে মেডিকেলে হচ্ছে একদম অবভিয়াস কোনো টার্ম নাই, মাঝে মাঝে হচ্ছে V1, V2, V3-তেও লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির যে কিউ ওয়েভ সেটা চলে আসে। সো এই ক্ষেত্রে আমাদের মধ্যে যে মিস্টেক হয় সেটা হচ্ছে নর্মালি কিংবা হাইপারট্রফিতেও, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতেও V1, V2, 3-তে আমরা নর্মালি কিউ ওয়েভ পাই না। বাট কিউ ওয়েভ আমরা কখন পেতে পারি? যদি ওল্ড এমআই থাকে, তাহলে আমরা এখানে গুলাই ফেলতে পারি যে যেহেতু V1, V2, 3-তে কিউ ওয়েভ পাওয়া যাচ্ছে, সো মেবি এটা ওল্ড এমআই। বাট কখনো কখনো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতেও V1, V2, V3-তে কিউ ওয়েভ থাকতে পারে। এরপরে হচ্ছে যদি পালমোনারি ইম্বোলিজম থাকে, তাহলে হয়তো মাঝে মাঝে অ্যাবনর্মাল কিউ ওয়েভ ইন লিড 3-তে পাওয়া যেতে পারে। অ্যান্ড ডাব্লিউ সিন্ড্রোমেও আমরা অ্যাবনর্মাল কিউ ওয়েভ পেতে পারি লিড 3 অ্যান্ড এভিএফ, অর্থাৎ ইনফিরিয়র যে বাইপোলার লিম্ব লিড, ইউনিপোলার যে ইনফিরিয়র লিম্ব লিড, সেখানে আমরা পেতে পারি। এখানে আমরা
অ্যান্টিরিয়র কিউ ওয়েভস দেখব। সো এখানে যদি আপনি দেখেন যে আমরা V1-এ কিউ ওয়েভ পাওয়ার কথা ছিল না। V2, V3, V4 সবখানে কিন্তু আমরা কিউ ওয়েভ পাচ্ছি। আর V5, V6-এ কিউ ওয়েভ পাওয়ার কথা, বাট এখানে আমরা সেরকম সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কিউ ওয়েভ পাচ্ছি না। এখন আপনারা ভাবতে পারেন যে মানে আমারও এই নিয়ে কনফিউশন ছিল যে V1, V2, V3 এগুলোতে তো আমরা নেগেটিভ ডিফ্লেকশন যেটা বড় ছিল সেটাকে আমরা এস ওয়েভ ধরতাম। তো আমি এখানে কিভাবে বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি কিউ ওয়েভ? আমি বলছিলাম আরেকটা কথা, সেটা হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্সে ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে আর ওয়েভ। তাহলে আর ওয়েভের আগে যদি আপনি নেগেটিভ ডিফ্লেকশন পান সেটা হচ্ছে কিউ ওয়েভ, আর ওয়েভের পরে যদি নেগেটিভ ডিফ্লেকশন পান তাহলে সেটা হচ্ছে এস ওয়েভ। বাট এইখানে আপনি এস ওয়েভ সেরকমভাবে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কজ এখানে এসটি এলিভেশন আছে। আর সাপোজ এখানে এস এইভাবে আসার কথা ছিল, বাট এই যে আর উঠছে, আর উঠে আর নিচে নামতে পারে নাই, ডিরেক্ট এস হয়ে টি হয়ে এরপরে এসটি এলিভেশনের জন্য আমাদের আইসো ইলেকট্রিক লাইনে আসছে। সো যেহেতু ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশনের আগের ওয়েভ এটা, সো এটা হচ্ছে কিউ ওয়েভ। অ্যান্ড কিউ ওয়েভটা কি? কিউ ওয়েভ হচ্ছে একেবারে প্যাথোলজিক্যাল, মোর দেন 2 স্মল স্কোয়ার ডিপ। অ্যান্ড এখানে আমরা কেন অ্যান্টিরিয়র বললাম? কারণ অ্যান্টিরিয়র চেস্ট লিড কোনগুলো? V1 থেকে V4 হচ্ছে অ্যান্টিরিয়র চেস্ট লিড। তাহলে যেহেতু V1 থেকে V4-এ পাওয়া গেছে, তাই আমরা বলতেছি অ্যান্টিরিয়র কিউ ওয়েভ উইথ হোয়াট? উইথ এসটি এলিভেশন। সো এখানে আমি ওই যে আবার দেখাচ্ছিলাম যেন আপনাদের রিকল হয়, সেটা হচ্ছে ল্যাটারাল লিড কোনগুলো? 1 AVL, V5 to V6। ইনফিরিয়র লিড কোনগুলো? 2, 3 AVF। অ্যান্টিরিয়র সেপ্টাল লিড কোনগুলো? V1 থেকে V4, অর্থাৎ অ্যান্টিরিয়র যে লিড সেগুলো। সো আমি আসলে ভাবছিলাম যে এই ভিডিওতে কিউআরএস কমপ্লেক্স পুরোটা শেষ করব, বাট অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে। আপনারা অনেকেই একসাথে মানে লং ভিডিও দেখতে চান না। সো আমি কিউআরএস কমপ্লেক্সের এই পার্টটা 5.1 অ্যান্ড 5.2 দুটো সেগমেন্টে করতেছি। সো এই ভিডিওতে আমরা কিউআরএস কমপ্লেক্স কীরকম হয়, চেস্ট লিডে কেমন দেখা যায়, নোমেনক্লেচার কি, এবং আর ওয়েভ নিয়ে আমরা ডিটেলস জানলাম। পরের ভিডিওটাই কিন্তু আমরা 5.2-তে আমরা জানতে পারবো হচ্ছে আদার্স যে ওয়েভগুলো আছে, আর ওয়েভ অ্যান্ড এস ওয়েভ নিয়ে। সো পরের ভিডিও দেখতে আমন্ত্রণ রইল। টিল দেন, আল্লাহ হাফেজ।